শুধু ৭১-এর ১৪ ডিসেম্বর না, ১৯৭২ সালের ৩০ জানুয়ারি জহির রায়হানের মতো একজন প্রথিতযশা যিনি পরিচালক, তিনি গুম হয়েছিলেন। এই জহির রায়হানদের মতো বুদ্ধিজীবীদের কারা গুম করেছিল ওই সময়? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু, দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকেও শুভেচ্ছা। আমি শুরুতেই আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস ১৯৭১ সালে আমাদের ঠিক বিজয়ের পূর্ব মুহূর্তে আমাদের এই বুদ্ধিজীবীদেরকে খুব ঠান্ডা মাথায় তাদেরকে হত্যা করা হয়েছিল, যেটা এখন রায়ের বাজার বধ্যভূমি বলে পরিচিত। সেখানে একটা বিরাট সংখ্যক বুদ্ধিজীবীদেরকে পেছনে হাত বেঁধে, পরে যখন ডেড বডি দেখা গেছে তাদের হাত বাঁধা ছিল, তাদেরকে হত্যা করে সেখানে ফেলে দেওয়া হয়েছে। আর এরকম অনেক জায়গাতে যেটা বললেন যে যেটা বললাম যে আমরা ১৬ ডিসেম্বর মানে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ যখন একটা বিজয়ের দ্বার প্রান্তে, তখন হত্যাকাণ্ড মানে এই হত্যার এটা করলে বা এটাতে রণনৈতিক কোনো বিষয় ছিল না, খুব একটা প্রতিহিংসা, প্রতিশোধের তীব্র একটা ঘৃণার একটা পার্ট ছিল। বাংলাদেশ যদি স্বাধীন হয়, একটা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে এই জাতিরাষ্ট্র তারা যেন স্বাধীনভাবে দাঁড়াতে না পারে, মানে এরকম একটা দুর্বুদ্ধি, এরকম একটা চিন্তাভাবনা এর পিছনে কাজ করেছে, এটা আপনি জানেন। দুর্ভাগ্যজনক, এখন ৫৪ বছর পার হয়েছে, এখনও সঠিক তথ্য উদ্ঘাটন এবং তার যে ন্যায্য বিচার এই হত্যাকাণ্ডের ৫৪ বছরও আমরা পরিপূর্ণ কোনো বিচার দেখিনি। তালিকার কথা যেটা বললেন সেটা এটা ছিল একটা, যখন একটা যুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার পরে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ন্যাশনাল টাস্ক থাকে, এটা একটা জাতির একটা কর্তব্য থাকে। এটা মুক্তিযোদ্ধার তালিকা করা, শহীদদের তালিকা করা, শুধু বুদ্ধিজীবী না, আমাদের যত শহীদ হয়েছে তাদের তালিকা করা। কিন্তু যারা বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন হয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা রাজনৈতিকভাবে পুঁজি করেছেন, তারাও যখন ক্ষমতায় ছিলেন, দুর্ভাগ্যজনকভাবে তখনও কিন্তু আমরা পূর্ণাঙ্গ কোনো তালিকা শহীদ বুদ্ধিজীবীদের ক্ষেত্রে বলি, আর মুক্তিযুদ্ধে কার সময়কার আমাদের সমগ্র শহীদদের কোনো তালিকা হয়নি, সেটাও হয়নি। তার মানে ভিতরে নানা রাজনৈতিক বিবেচনা, রাজনৈতিক বিষয় এখানে কাজ করে। আর আপনি আরেকটা যেটা বললেন যে জহির রায়হানের পরপরই, এটাও আজ পর্যন্ত মানুষের কাছে পরিষ্কার কোনো ব্যাখ্যা নেই। এরকম একটা বিজয়ের পরপরই এরকম একটা গুণী মানুষকে যেভাবে তাকে গুম করা হয়েছে, এটা একটা অবিশ্বাস্য। এ ধরনের অসংখ্য ঘটনা আমাদের আছে। তো আমরা ফলে ধরুন আমাদের একটা রাষ্ট্র হিসাবে এগুলো আমাদের একটা অসম্পূর্ণ জাতীয় কর্তব্য। তাদের বিচার, তাদের তালিকা, শহীদদের তাদের যে গৌরব গাথা, সেটাকে এই প্রজন্ম পরবর্তী প্রজন্মের জন্য সেটাকে নিয়ে যাওয়া। কারণ আমরা তো কোনো ভুইফোট জাতি না, কোনো ভুইফোট জনগোষ্ঠী না। আমাদের দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, লড়াইয়ের ঐতিহ্য, সেগুলো যদি ধারণ করতে না পারি, সরকার পরিবর্তন হবে, সরকার যাবে, কিন্তু এগুলো হচ্ছে কমন, এগুলো আমাদের কমন প্রপার্টি, সাধারণ উত্তরাধিকার, যেটা না হলে সামনে আমরা চলতে পারবো না। ফলে ভবিষ্যতে আমরা অবশ্যই চাইবো অপূর্ণাঙ্গতা, এবং যারা ভবিষ্যতে এই কাজগুলো পূর্ণাঙ্গ হবে, নিশ্চয়ই সে বিশ্বাস আমরা রাখতে চাই। ধন্যবাদ।